আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ার হগুলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো মন্দ মিলেই আছি। কারণ মোর মায় অসুস্থ, হেতু আইসে আপনার আগের ভিডিও তো অনেকে যদি যারা ভিডিও দেন এরা তো দেখছেন, তাহলে একটু মন টন ভালো না। তো মুই তো বেডনে কাল উঠে টুকটাক কাজ কাম গুছাইছি। আর সকালে খাওয়ানটাই যে রেডি হরমু ওই নিজে খুদের ভাত মগদা শেখায় লাতা ভাজা আর এই ভাত রয়েছে। তো এই যে তরকারি আছে যে যা খায় খাইবে আনে। আর যারা আমার ভিডিওটা চ্যানেলটা নতুন দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর লগে থাকবেন। আর ফুল ভিডিওটা দেখে এবার কিন্তু কমেন্ট করে জানাইবেন। আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক দেবেন। তো মাইছে হ্যাঁ শরীরটা ভালো না, কারণ এরা তো গ্রামের মানুষ, ঢাকায় থাকতে চায় না, জোরের এরা হয়। তো অনেকদিন ধরে আইতুকে আইবে না পরে আইবে, পরে হাঁটতে হাঁটতে যে হঠাৎ করে হাতে ব্যথা পাইছে। পরে মগ দেশের ডাক্তার দেখাইছে। তো ডাক্তারে কইছে আপনার রক ছেড়ে গেছে। পরেতে যে ঢাকায় নিয়ে দেখাইছে, দেখাইয়ে ঢাকায় কয় যে না আপনার রক ছেড়ে নাই, এমনি একটু ব্যথা লাগছে। তো ওষুধ দিয়েছে, কইছে ঠিক হয়ে যাইবে। আর এটা যে কি হাগের ডাড়া আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন, যারা চেনেন, যারা মগদেশি এরা তো অবশ্যই কই থাকবেন ওটা কি হাগের ডাড়া। তো মুই যে দুপুরে রান্না বাড়া সব গুছিয়ে হেলাইছি। আর রানমু এনে কুমড় শাক আলু দিয়ে রানমু, আর মাছ দিয়ে আলু দিয়ে রানমু। আর আমডাল তো আছেই। আর মাইয়ে ওই যে আম ভর্তা বানায়, আপনাকে ভাইয়ের তো আম ভর্তা পছন্দ, দেয় যে আম সেই খাইবে। তোমার এই যে আলু দিয়ে লগে যে ঢেঁড়স দিছি, কারণ মায় তো আলু খাইতে চায় না, এর লেগে বুড়া মানুষ। তো ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রাঁধছি। আর ওদিকে আছে আম ডাইল, আর যে কুমার শাক আলু টালু দিয়ে রাঁধছি। আর এই যে দুধটা ফ্রিজে রাখছি গরম হরমু, কারণ দুধ দিয়ে মায় ওই যে কলা দিয়ে গুড় দিয়ে খায়, মিঠে দিয়ে খায়। তেলেও গরম হয়ে দিমু। তো মোরা দুপুরের ভাতটা খামো। তাই দুপুরের আয়োজন থেকে আপনাকে শেয়ারই করলাম। দেন মাইয়ে সব কিছু রেডি করে। তা মই দুপুরের ভাতটা খাইছি। দুপুরের ভাতটা গোসলের আগেই খাইছি আসবো, কারণ রাঁধতে পারে এইবার কইছি খাই। আর মোর মাথার তো যন্ত্রণা হেলে গিয়ে খাইতেই এই করে গোসলটা করছি, করে কাপড় চোপড় মেলে দিছি। আর আসবো দেখি যে খালি বৃষ্টি আর বৃষ্টি, একবার অন্ধকার হয়ে গেছে। এই যে দেখেন, পরে দেশে ফোন দিলাম। আর অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় আত্মীয় স্বজন যারা ফোন ছাড়া সবাই কয়, সবাই সব জায়গায় বৃষ্টি হইতে লাগছে। একবার অন্ধকারে মনে হয় কি। আর এখন তো বৈশাখ মাস, এখন তো ঝড় বৃষ্টি একটু হইবেই। তো আর বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা। তো আমি এবার আপনাকে একটু যে জুম দিয়ে কাছে এনে দেখাইলাম যে গাছপালা এই যে দেখেন বাতাসে কীরকম লড়ে, থাইকে আর কি জোরে জোরে বাতাস হয়। তো গ্রামে যারা থাকে এরা কিন্তু আরও ভালো লাগে হাগো, কারণ গাছপালা একটু বৃষ্টি হলে নিচে আটতে হারে। কিন্তু মগো তো আর দেখা যায় না, আমার কোনো জায়গা নাই। আর মুই এমন একটা এলাকায় থাকি, কারণ কারেন্ট গেলে দেখা যায় লগে লগে আমার মেঘ হইলেই কারেন্ট যায়।
মেঘ হইলেই আর কারেন্ট থাকে না, এবার কারেন্ট যে কখন আইবে আর কোনো নির্দিষ্ট কোনো টাইম টুইম নাই। তো আমি এবার এপাশে আই থেকে যে বাতাস এসে জালনা মালনা খোলা আছে কিনা সব কিছু চাপাই দিলাম যাতে হেঁচা ভিজে না যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।